এখন টাইম হচ্ছে সকাল ৬টা আর আমি ঘুম থেকে উঠেছি তখন সকাল ৫টার সময়। তো ৫টার সময় উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ মাছের ঝালটা প্রায় আমার হয়ে যাওয়ার মতন হয়ে গেছে আর ভাতটাও কিন্তু প্রায় আমার হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। ভাতটা আরেকটু ফুটবে, তারপরে ভাতের ফ্যানটা ঝরিয়ে দেবো। তো আমি ভাতটা দেখে নিলাম, দেখছি হয়ে গেছে। আর সকালবেলা উঠে না রান্নাটা করতে না বিশাল অসুবিধা হয়। এখন তবুও অসুবিধে হয় না, কিন্তু শীতকালের সময় মনে হয় না যে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাটা বসাই। তখন মনে হয় আটটু ঘুমাই, আটটু ঘুমাই, এরম করেই সময়টা চলে যায়। তো যাই হোক, আমার রান্না প্রায় হয়ে গেছে, তোমাদের দাদার ভাতটা আমি হ্যালো গুছিয়ে দিই। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। রথযাত্রার শুভেচ্ছা জানালাম সকল বন্ধুদের। তোমরা সব ভালো থাকো আর ভালোভাবে আজকে রথযাত্রা দেখতে যাও। মনে হচ্ছে আজকে আকাশের ওয়েদারটা একটু আলাদা লাগছে, বৃষ্টি নাও হতে পারে, কেন হাওয়া ছাড়ছে তার সঙ্গে রোদও ছেড়েছে। রথযাত্রা দেখতে গিয়ে সবাই আনন্দ করো, অন্যকে আনন্দ করার সুযোগ দাও আর ভালোভাবে দিনটা সবার ভালো কাটুক, সেটাই চাচ্ছি। এবছর হয়তো আমার যাওয়া হবে না, এবছরে যাওয়া হবে না সঠিক বলতে পারবো না, হয়তো এই রথে যাওয়া হবে না, উল্টো রথে যাওয়ার একটু প্ল্যান নেবো। এখনো সঠিক যেতে পারবো কি বলতে পারবো না, কেন আমাদের দিকে রথযাত্রা হয় সদরাটি, তো কতটা বড় হয়, কতটা আনন্দ হয় সেটা তো তোমাদেরকে একটু দেখানোর আমার খুব ইচ্ছা আছে। তো মানে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য, অন্তত আমি চেষ্টা করব রথযাত্রায় যাওয়ার। মানে আজকের দিনটা বাদ দাও, পরে সপ্তাহে আর কি, মানে উল্টো রথের আর কি বলছি। তো যাই হোক, ছাদে চলে এসেছি। ছাদে এসে আমি আজকে কোথায় জামা কাপড়গুলো মেলে দেবো তাই ভাবছি, কেন আজকে পুরো দড়িগুলো ভর্তি জামা কাপড়ে। সেটা হচ্ছে পূজারা জামা কাপড়গুলো দিয়েছে, আজকে অনেকটা কেচেছে পূজার মা, সেগুলো হচ্ছে সারা ছাদে ভর্তি করে দিয়েছে জামা কাপড়ে। তো ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে দেখায় আর আকাশের ওয়েদারটা তোমাদেরকে দেখায়, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো আজকে পূজার মা কতটা জামা কাপড় কেচেছে, সারা সাতটা একেবারে পুরো জামা কাপড়ে ভর্তি করে দিয়েছে। আর বেশিরভাগ কিন্তু স্কুলের ড্রেস, কেন আজকে রবিবার স্কুলের ড্রেসগুলো বেশি করে আর কি কেচে নিয়েছে, আজকে ছুটি বলে। তো আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ, বিশাল রোদ উঠেছে, তার মধ্যে কিন্তু হাওয়া ছেড়েছে হালকা হালকা, তার মধ্যে আবার আকাশটা মেঘলাও করেছে। অন্য অন্য বছরে জানো তো বিশাল বৃষ্টি হয় রথযাত্রার দিন, মানে এমন বৃষ্টি হয় অনেকে মন চাইলেও রথ দেখতে যেতে পারে না। তো আর বছরে আমরা গিয়েছিলাম মানে উল্টো রথের সময়, তখন কিন্তু বৃষ্টি হয়নি, আকাশটা পরিষ্কার ছিল, কিন্তু সোজা রাতের দিন বিশাল বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে আমরা যেতে পারিনি। তো চলো, আমিও স্কুলের ড্রেস কিছুটা কাচতে রয়েছে, সেগুলো কাচবো, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। এখানে কোথায় অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য মাইকি সাউন্ড হচ্ছে। যা বাবা, ওনাগুলো পড়ে গেল, ক্লিপগুলো দিলে জানো তো এইগুলো আর পড়ে না। বেশিক্ষণ থাকতে পারছি না ছাদে, এত রোদ। বিকালের কাজ আমার সবই হয়ে গেছে, শুধু জলটা বোতলে ভরতে বাকি ছিল। বোতলে জলটা ভরে নিয়ে আমি ধামিতে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে বোতলগুলো ভরিয়ে দিয়ে রেখেছি। কেন বৃষ্টি হলেও ওয়েদারটা পুরো বর্ষাকাল হলেও কিন্তু গরম পড়ছে, ওই জন্য জলগুলো রাখলে না গরম হয়ে যায়। তো বিকালের কাজ সবই হয়ে গেছে, ভাবছি এবার একটু শর্ট ভিডিও বানাতে ছাদে চলে যাবো। আর এই গাছটায় দেখো কি সুন্দর লেবু হয়ে রয়েছে, কিন্তু আর বছরের তুলনায় এবছরে কিন্তু লেবুটা একটু কম হয়েছে। তো এই লেবুটা হাইট গুলো কিন্তু বড় বড় হয়নি, মানে জল হয়নি বলে লেবুগুলো ছোট ছোট হয়েছে। তো বিকালবেলা উঠোনে বাচ্চা কাচ্চারা সব খেলা করে, আজকে কিন্তু উঠোনে কেউ খেলাও করছে না, কিংবা রাস্তার দিকে কেউ ঘোরাঘুরিও করছে না। তো টিভিটা ছেড়ে দিয়ে আমি বিকালের কাজটা সেরেছি, কারণ গান হয় টিভিতে আর কাজটা করতে এখন বেশ বিকেল সুবিধা হয়। 5টা বাজে আর আমি ছাদে চলে এসেছি শর্ট ভিডিও বানাবো বলে, কিন্তু এত গরম লাগছে ওই জন্য একটা সুতির কাপড় পরে নিয়েছি। এই যে আজকের এত গরম পড়ার কারণটা বুঝতে পারছি, কেন আজকে কাউকে খুঁজে পাচ্ছি না যে ফোনটা আমি তাকে দিয়ে ধরাবো। আর পূজা পিতু বাড়ি আছে কি বলতে পারবো না, তো চলো দেখে নিই ওরা বাড়ি আছে কিনা, বাড়ি যদি থাকে ফোনটা অবশ্যই ধরবে। তো চলো। বেলা মা এখানে কাঁঠাল ভাঙতে বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে আমাদের বাড়ি কাঁঠাল পাকলে কেউ ভাঙতে চায় না, কারণ হাতে আঠা লাগবে বলে। যতক্ষণ না মা ভাঙবে ততক্ষণ কাঁঠাল খাওয়া হয় না। সেদিনকে বুলাকে তোমরা নিশ্চয়ই দেখেছো, দুখানা কাঁঠাল মা কিনে নিয়ে এসেছিল। আর এখানে দেখছো তিনখানা কাঁঠাল রয়েছে, তো পাশের বাড়ি কাকিমাটা কাঁঠাল দিয়েছে, ওই জন্য তিনখানা হয়ে গেছে।
তো এই কাঁঠালটা কিন্তু খেতে যেরকম লেগেছে সেরকম মিষ্টিও কিন্তু আর একেবারে খাজা। তো যাই হোক বন্ধুরা, কাঁঠালটা খেতে, খেতে আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। তোমরা ভালো থেকো। টাটা।